নমস্কার বন্ধুরা, অনেক দিন পর চ্যানেলে একটা ভিডিও নিয়ে এলাম। তো তোমরা সবাই জানো আমাদের রাজ্যে কি চলছে। তো অনেকে ভাবছে বা অনেকে ছড়াচ্ছে চারিদিকে যে আমাদের হয়তো প্যানেলটা ঝুলিয়ে দেবে বা বাতিল হয়ে যাবে বা এরকম আরও অনেক কিছু ছড়াচ্ছে। কিন্তু তোমরা এটা নিয়ে চিন্তা করো না। আমি এটুকুনি জানি যে আমাদের রিক্রুটমেন্টটা জয়েন হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই রিক্রুটমেন্টটা কোনো সরকার করায়নি, এটা করেছে পিআরবি বোর্ড। তো এই রিক্রুটমেন্টের জয়েনিং হবেই, অবিলম্বে এই রিক্রুটমেন্টের জয়েনিং হবে খুব শীঘ্রই। যেহেতু নতুন একটা সরকার গঠন হচ্ছে, তো সেটার একটা সময় তো নেবেই। সরকার গঠন হবে, তারপর এই মাসের মধ্যে আশা করা যায় এই মাসের মধ্যে বা সামনের জুন মাসে, আমাদের জুন মাসের মধ্যে রেজাল্টটা আমরা পাবো। তোমরা এটাও জানো যে কালকে 5 মে প্রায় 10খানা রেজাল্ট বার করেছে পিএসসি, ঠিক আছে। জানি পিএসসি একটা সাংবিধানিক সংস্থা, তবে আমি এটুকুনি বলতে পারি সরকার গঠন হওয়ার পর নিশ্চয়ই আমাদের পুলিশের পরীক্ষাটার দিকে নজর যাবে সরকারের, আর অবিলম্বে আমাদের রিক্রুটমেন্টটা জয়েন করাবে। পবিত্র এই বিষয়ে কিছু বলবে? বলবো, তোমরা কেউ হাল ছেড়ো না, আশা রাখো ঠিক বেরোবে। ওটাই বলো, কেপি মারও ঠিক হয়ে যাবে। আশা ছিল না ঠিক হবে, নতুন সরকার এসে কিছু না কিছু পদক্ষেপ নেবে, অবশ্যই নেবে। তোমরা হাল ছেড়ো না। আর এটা এখন আমাদের একটা পজিটিভ সাইন, ঠিক আছে। নতুন সরকার তো, নতুন 5 বছরে ভালো রিক্রুটমেন্ট আসবে। আর জানি অনেকেরই, মানে যারা আমাদের মতন ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে রয়েছে রেজাল্টের জন্য, তাদের অনেক ডিপ্রেসড সময় কাটছে, সবাই ডিপ্রেশনে আছে, ঠিক আছে। সবাই আমরা ডিপ্রেশনে আছি, কিন্তু এটুকুনি বলতে পারি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আশার আলো আসছে, ঠিক আছে। আশার আলো ফুটছে, তো আমাদের জয়েনিং হবে, ঠিক আছে, একদম হতেই হবে। তো আমরা তো আছি সবাই, আর যখন দরকার পড়বে সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এই রিক্রুটমেন্টটার রেজাল্টটা বার করেই নিতে হবে। আমি এটুকুনি জানি যে রেজাল্ট খুব শীঘ্রই বার হবে। এখানে কোনো রকম চান্সই নেই যে কোনো প্যানেল ক্যান্সেল হওয়া বা প্যানেল বাতিল হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। এটুকুনি আমি বলতে পারি। কারণ তোমরা দেখতেই পেলে যে 2023 সালের WBCS-এর রেজাল্ট বেরোলো, ফিশারিজ, আরও অনেক রকম জুনিয়র ইঞ্জিনিয়ার অনেক জায়গাতেই মানে কালকে রেজাল্ট বার করলো পিএসসি। তো আমাদের রেজাল্টটাও খুব শীঘ্রই বার হবে, এটুকুনি আমি বলতে পারি। আর রাজ্যে আরও অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে, 2026 সালের মধ্যে পুলিশের নতুন ভ্যাকেন্সিও আমরা দেখতে পাবো, ঠিক আছে, এটুকুনি শিওর। তো তোমরা সবাই ডিপ্রেস থেকো না। অনেক দিন পর আমি ভিডিওতে এলাম, আমার চ্যানেলে অনেক দিন ভিডিও দিচ্ছি না আমি, তোমাদের মতনই অবস্থা আমারও, যেহেতু আমিও একজন অ্যাসপিরেন্ট। এটুকুনি বলার ছিল, আজকে একটু সময় পেলাম তো এই ভিডিওটা করলাম। তো কোনো চিন্তার কারণ নেই, আমাদের রেজাল্ট আসছে খুব শীঘ্রই। আর হ্যাঁ, কেপির মাঠটার জন্য প্রিপারেশান নিতে হবে, কারণ কেপির মাঠটা বেশি সময় পাবে না, আর কেপির মাঠের পর মেন্সও হবে। তার আগে আশা করা যায় WB রেজাল্টটা বার করে দেবে। যারা কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা এই মুহূর্তে ডিপ্রেস না হয়ে ভালো করে মাঠের জন্য প্রস্তুতি নাও, এবং তার সাথে মেন্সের জন্য প্রিপারেশানটা নাও, কারণ মাঠের কিছুদিনের মধ্যে মেন্সটা হয়ে যাবে। আর নতুন ভ্যাকেন্সি এই বছরের মধ্যেই আসতে চলেছে। আমাদের কনস্টেবল, তারপরে এসআই, কনস্টেবল, WB, এসআই, কেপি কনস্টেবল, এছাড়া এক্সাইজের ভ্যাকেন্সি আসবে। বিগত 6 বছর এক্সাইজে কোনো ভ্যাকেন্সিই আসেনি, তো এবার আশা করা যায় এক্সাইজেরও ভ্যাকেন্সি আসবে। এছাড়া পিএসসির ফায়ার অপারেটার্স, ঠিক আছে, আমার এটা জানা নেই ঠিক কোথা থেকে বেরোয়, কারণ আমি দিইনি কোনো দিনও, কিন্তু ফায়ার অপারেটার্সেরও ভ্যাকেন্সি বেরোবে। আর পিএসসিরও বিভিন্ন পদে ক্লার্কশিপ, মিসলেনিয়াসেরও ভ্যাকেন্সি বেরোবে, এটুকুনি শিওর। তো আমরা এখন আশা রাখতে পারি, আর কিছু করার নেই, আমাদের আশা রাখতে হবে, আশাবাদী আমরা সবাই। এটুকুনি বলতে পারি, রেজাল্ট আমাদের বেরোবে, ঠিক আছে। বৈদ্য আর কিছু বলবে? এইটুকুই বলবো, আশা রেখো, আশা ছিল না, ঠিক বেরোবে, ধৈর্য ধরো। নতুন সরকার এসে 2-3 মাস একটু কাজ করতে সময় লাগে, ঠিক বেরিয়ে যাবে। 2-3 মাসও লাগবে না, আমার মনে হয় 1 মাস। একটা মানে সরকার যখন গঠন হবে, নতুন দায়িত্বভার পড়বে, তো 1টা মাস সময় আমাদেরকে দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এতদিন ধৈর্য ধরেছি, প্রায় ইন্টারভিউর পর থেকে 3 মাস হয়ে গেছে। 3 মাস আমরা অতিক্রান্ত করে চলে এসেছি, অলরেডি 3 মাস হয়ে গেছে। আর 1টা মাস আমাদেরকে ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই। তো আর 1টা মাস ধৈর্য ধরো, আমি এটুকুনি বলতে পারি। হয়তো আমরা ভাবতেও পারছি না, আমাদের মে মাসে রেজাল্ট চলে আসতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে, আমি বলে দিলাম ভিডিওতে আজকে। ঠিক আছে বন্ধুরা, এতটুকুই ছিল ভিডিওটা। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে। অনেকদিন পর ভিডিওটা নিয়ে এলাম। তোমরা সবাই কেমন আছো বলো, ঠিক আছে। আর কারোর কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে আমাকে মেসেজ করো, আমি কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। গুড বাই।